ঠান্ডা মাথায় এক ছেলে বিয়ে করছে, বাসর ঘরে বউ বলতেছে তুমি একটু থাকো আমি আসতেছি। এই সুযোগে ওই বাড়ির দাদি ঘরের ভিতর ঢুকে বলতেছে নাতি বউ কি করবা না করবা জানি না, আমার কিন্তু তাড়াতাড়ি একটা নাতি পুতি চাই, পুতি। কথা কয় না কেন? দাদি কি চাই? পুতি। পুতি। চলে গেছে। নতুন বউ শরম পেয়েছে, লজ্জা আর কিছু বলে না। কিছুক্ষণ পরে শাশুড়ি ঘরের ভিতর ঢুকে বলে বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা তাড়াতাড়ি নাতি চাই। নতুন বউ শরম পেয়েছে, লজ্জা। কথা কয় না, কিছু বলা যায়। এরপরে শাশুড়ি চলে গেছে, ননদ থাকে না, ননদ ঘরের ভিতরে ঢুকে বলতেছে ভাবি কি করবেন না করবেন জানি না, আমার একটা ভাতিজে চাই। ভাবি খালি হাসে, কি করে? নতুন বউ যে কি করবে হাসে। সব চলে গেছে। এবার স্বামী এসে বলতেছে বউ কি দিবা না দিবা জীবনে জানি না, কিন্তু আমি তোমার কাছে একটা তোমার মতো সুন্দরী ফুটফুটি রাজকন্যা নিয়ে চাই। তখন নতুন বউ বলতেছে তোমাদের বংশের লোকজন কি পাগল নাকি? কেন? না তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি ঢুকে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো একটা সন্তান চাই। আমি কি বাপের বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চার সাথে নিয়ে আসছি রেডিমেড যে চাইলে আর দিয়ে দিলাম? আরে ভাই সন্তান দিতে গেলে তো একটা সময় লাগবে, 10 মাস 10 দিন, চাইলেই তোর বাচ্চা দেওয়া যায় না। কথা বলে ঠিক না? 2 মাস হয়েছে একটা। আপনি হয়তোবা নতুন নামাজ পড়ছেন, হঠাৎ করে উত্তরপাড়া বাসা আজকে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। যারা পুরাতন মুসল্লি ওরা তখন টিটকারি মেরে বলে আরে দেখছি নতুন মুসল্লি আসছে মসজিদে, সূর্য আজকে কোন দিক উঠছে। কথা কয় না। তখন বলে বাদশা নামাজ কি ঠিকঠাক মতো পড়বে তুমি, নাকি আবার 2 দিন পরে হারিয়ে দেবে? এই যে ঠাট্টা বিদ্রুপ করে আসে না ভাই, কেউ একজন মসজিদে গেছে খবরদারি ভাবে বলবেন না। আপনি আর অন্তর থেকে দোয়া করে বলেন ভাই তুমি মসজিদে আসছো দেখে কি যে খুশি হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক না? এবার দোয়া করতে হবে। যুবক বয়সে কেউ দাড়ি রাখছে টিটকারি মারে, যুবক বয়সে বুড়ো হয়ে গেলে কথা। যুবক বয়সে দাড়ি রেখে এক যুবক বউকে নিয়ে ঘুরতে গেছে, আর বউকে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে বলে তোমার সাথে বাইরে যাবো না। কেন? ভাই বাইরে গেলে তোমার ডাকে চাচা আর আমার ডাকে ভাবি। যেই বউ রসুলের সুন্নত দাড়িকে মহাব্বত করে না সে আপনাকে 100% মহাব্বত করতে পারবে না। যে রসুলের সুন্নতই ভালোবাসে না সে আবার আপনাকে কি ভালোবাসবে? কথা বলে ঠিক কিনা? এটা দাড়ি, এটা শুধুমাত্র দাড়ি না, এটা রসুলের মহাব্বত ভালোবাসা। কথা বলে ঠিক কিনা? দাড়ি থাকা আলাদা একটা গুণ আছে, ওটা যাদের দাড়ি আছে তারা বোঝে। কথা কয় না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? দাড়ি থাকলে পুরুষ মনে হয়। এমন মুরব্বী আছে 80 বছর পার হয়ে গেছে, তারপরে সেলুনে যায় সামরা প্লাস দিয়ে টানিয়ে টেনে সেভ করে। কথা কন না কেন? আর মরণের ভয় নাই। দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন কয়টি? আরো জোরে। 2টি কাজ। 2টি কাজ কি আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন? জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে? মসজিদে যারা নামাজ পড়বে তাদের অন্তরও সুন্দর হওয়ার দরকার আছে না? না খালি মসজিদ টাকচিক করে সৌন্দর্য বানাইলেন কিন্তু নামাজ পড়ে না মুসল্লি, তাহলে নামাজ বাজান। এই জন্য ভালো করে বুঝেন ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন নামাজ পড়লে হবে না, নামাজ হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ধীরস্থির ভাবে ধৈর্য সহকারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব দিলের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দিতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কি ঘরের না ঘরের মালিকের? কথা কয় না কেন? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজেক্টের টেনশন করা লাগবে না। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করব। রিজেক্ট হওয়ার মালিক কে? আপনাদের এলাকায় শিয়াল পণ্ডিত থাকে, জানেন না? কুহু কয়েছিলে পরে খাওয়াই কে? কথা কয় না কেন? পাখিটা সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখি পেট ভইরা বাসায় ফিরে আসার ব্যবস্থা করে দেয় কে?
এইজন্য আল্লাহ বলতেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রে 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, সেই প্রাণীটা রিজিকের ব্যবস্থা করেন কে? আর আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? কথা কয় না কেন বলেন? ওই শিয়ালের জন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? হ্যাঁ, মহাদেবপুর বাজারে মুরগির দোকান খোলা আছে, আছে না? আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায়, একটা পাখিকে খাওয়ায়, আপনাকে আমাকে খাওয়াবে না? কিন্তু কিসের মাধ্যমে? গোলামির মাধ্যমে। কথা বলে ঠিক না? আল্লাহ অমুসলিমকে খাবার দিচ্ছে, আপনাকে দেবে না? কথা বলে ভাই। তাহলে আমরা নামাজের মাধ্যমে রিজিক চাইবো কার কাছে? জোরে বলেন। রিজিক দেওয়ার মালিক কে? রাজ্জাক, উত্তর পাড়া রাজ্জাক না, ওটা তো আব্দুর রাজ্জাক, ওটা দাস, ওটা গোলাম। রাজ্জাক কে? রিজিক দাতা কে? তাহলে আল্লাহ বলতেছেন এক নাম্বার আমি রিজিকের ব্যবস্থা করব, দুই নাম্বার বান্দা তোদের কোনো ভয় থাকবে না। আমাদের মনে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি সামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? এই যে কুষ্টিয়া দৌলতপুরে একটা লোক বাড়ির গেট খুলে বাড়ির ভিতরে ঢুকলো মোটরসাইকেল নিয়ে, দেখবেন কিছু, এই যে ভিডিওটা কিছুক্ষণ আগে দেখেন আমার ভাইরা, কিছু ছিনতাইকারী একটা মোটরসাইকেলে 3 জন আসলো, মুরব্বিকে ধরলো, মুরব্বির কাছ থেকে টাকা নিল, 4-5টা ঘুষি মাইরা মুরব্বি বাড়ির গেটে ফেলাইয়া চলে গেল। ছিনতাই কমেছে না বেড়েছে? কথা কয় না? এই জন্য আইনের শাসন বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এই জন্য এখনো চুরি দুর্নীতি আছে না নাই? ধর্ষণের খবর আছে না নাই? সর্বোচ্চ পর্যায়ে মাগুন ক্ষমতায় ছিল, কিন্তু একটা রাত ধর্ষণ মুক্ত উপহার দিতে পারে নাই। ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়া জিনাকারী ধর্ষকের বিচার করবেন যখন। চুরি বন্ধ হবে তখন, তখন আল্লাহর আইন দিয়ে চোরের হাত কাটা হবে। কথা বলে ঠিক কিনা? একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। আজকে প্রকাশ্যে চিন্তাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, যেখানে সেখানে ডাকাতির ঘটনা ঘটতেছে। এর পিছনে একটাই কারণ, এগুলো সুবিধাবাদ জিন্দাবাদ, কিছু লোক আতঙ্ক ছড়াইতে চায়। আমরা বলবো ভিডিও ফুটেজ দেখে দেখে প্রত্যেকটা চোরকে ধরিয়া হাত খালি কেটে দেন, দেখেন এমনি চুরি বন্ধ হবে। কথা কয় না? রাগ করছেন? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? 1500 বছরের সেই পুরাতন আইন ভালো লাগে না। অনেকে বলে এগুলো পেট হুজুর, এগুলো চলবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা বিচার করি, এই জন্য সমাজে শান্তি নাই। আমরা কার সৃষ্টি? কথা কয় না ভাই? আমরা আল্লাহর সৃষ্টি। আল্লাহ ভালো জানে কোন আইনে বান্দাকে ঠান্ডা করা যাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য চোর যদি চুরি করে, পুরুষ হোক আর নারী হোক, প্রমাণিত হলে হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে খালি ভিডিও ফুটেজ মিডিয়ার মাধ্যমে প্রচার করেন, বাংলাদেশ পুরোটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এজন্য লাগবে কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন দেখি তো, দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। জোরে বলুন আমিন। একটাবার আমরা দেখতে চাই এই কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। বিশ্বাস করেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে এই সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হবে। নারী একা একা ঘুরে বেড়াবে, কেউ তাকাবে না। কথা বলে ঠিক কিনা? কোটি কোটি টাকা নিয়ে আপনি ঘুরবেন, আপনার টাকাতে কেউ হাত দেবে না। দেখেন না আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, পলিথিনের ব্যাগে কয়েক লাখ টাকা নিয়ে হেঁটে যাচ্ছে, কেউ তাকাচ্ছে না। আল্লাহ আকবার বলে। কোরআনের শাসন কারে বলে? জানতো ইনশাআল্লাহ? কথা বলেন জানতো ইনশাআল্লাহ? তাহলে এদিকে খেয়াল করেন, নামাজের মতো আদায় করলে আল্লাহ দুইটা জিনিস দেবে, রিজিকের ব্যবস্থা করবে আর সকল ভয় থেকে নিরাপত্তা দেবে। আমরা নিরাপত্তা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর চাইতে আর কেউ বড় নিরাপত্তা দানকারী আছে? তাহলে নিরাপত্তা চাইবো কার কাছে? আল্লাহ আমাদের দেশের সকল অরাজকতা ও শান্তি থেকে একটা নিরাপদ বাংলাদেশ দান করেন। জোরে বলেন আমিন। ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত। সালাত যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়। আমার ভাইরা 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা তো পালন করা লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া, আরামের বিছানা ত্যাগ করিয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। আমার ভাইরা আমরা গভীর নিশিতে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে, জায়নামাজের মাধ্যমে স্মরণ করব কাকে? প্রেম করব কার সাথে? আল্লাহর সাথে। প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক, কিছু কিছু মানুষ কিন্তু রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দেয়, দেখবেন তাদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। কথা বলে ঠিক কিনা? আমার যুবক ভাইরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে না, ওরা রাত্রি জাগরণ করে ইমু মেসেঞ্জারে সেটিং কইরা, বান্ধবীর সাথে কথা কইয়া। আপনাদের এলাকার ছেলেবেলা অবশ্য করে না, এর সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে। কি যে পাইছে রে ভাই, সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বললা, বান্ধবী খাইছো ঘুমাইছো কি করতেছো, মেয়েটা যখন রাগ করে বলে আমি আজকে ভাত খাবো না, তখন বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নেয় না, আব্বা খাইছে কিনা খবর নেয় না, আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম পাগলও আছে না? নাই? রাগ করতেছে? এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে। কথা কর, এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি। ঘরে দরজা লাগায় দেয়, মোবাইলে কি দেখো? কথা কয় না কেন? অশ্লীল ভিডিও দেখে, আছে না নাই? এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। না থাক বলবো না? হ্যাঁ বলেন, বলবো? তাহলে জোরে বলো লিল্লাহি তাকবীর।
দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে কথা বলে ঠিক না ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সব তোমা খাসে পড়াশোনা না এখন অটো পাস এখন তোমাদের সেই প্রিয় মানুষটা চলে গেল আর কি অটো পাস পাইবে এখন পড়াশোনায় মনোযোগী হও এই যুবক মোবাইলের মাধ্যমে কোনো প্রেম ভালোবাসা করবা না পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে কোন কোন যুবক মা বাবার পছন্দের বিয়েকে বিয়ে করবে হাত তোলো তো এখনো বিয়ে করেনি হাত তোলো হাত তোলো পিতামাতার পছন্দের বিয়েকে বিয়ে করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন হাত নামা ভাতিজা প্রেম করে লাভ নাই প্রেম করে জীবনে কেউ সুখী হয় না কথা কয় না তোমার এই ভালোবাসা 3 মাস পরে জানলা ভেঙে ফেলে যাবে ছোট ছোট বাচ্চা 20 বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তর পাড়া লাকিকে কথা দিয়েছি রাজি থাকলে 1 সাবুন না হলে 2 সাবুন পিতামাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে গার্মেন্টসে চাকরি করে 3 মাস পরে স্বামী স্ত্রীর সম্পর্ক আর মেলে না তাও ঘুরেলে সম্পর্ক রাত 12টার পরে স্ত্রীর মোবাইলে সাউন্ড বেজেছে কো কো করে ছেলেটা ঘুমের তালে দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল তখন রাগ করে বলতেছে এই বিয়ের আগে বলতিস সোনা দানা গাছের পাতা ছিঁড়ে করে দাও আমার গহনা হ্যাঁ আর এত রাতে তোরে রাত 12টার পরে কে মেসেজ পাঠায় বিউটিফুল এইজন্য তো তোর সাথে আমার বনে না কথা বলে এইবার ঘুমের ঘরে স্ত্রী ঘুম থেকে উঠে চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি দেখো বিউটিফুল কারণ সন্দেহর চোখ দিয়ে তাকাইছে কথা বলে ঠিক কিনা এই জন্য স্বামী স্ত্রী যদি আপনারা সুখ পেতে চান তাহলে পিতা মাতার পছন্দের মোতাবেক বিয়ে করবেন নিজে প্রেম করে ভালোবেসে বিয়ে করে জীবনে কেউ সুখী হয় এই জন্য ওই নারীর সলা কলায় ভুলো না ওদের মিষ্টি কলায় ওদের রূপের জালে ফাইসে যায় না পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর ছলনার প্রেমে মায়ের জালে মিষ্টি কথার জালে একবার যদি ফাটা আটকে যায় ফান্দে পড়িয়া বকা কান্দে রে সারা জীবন কেঁদেও ওই কাল নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে সে যত দামি গিফট করে তারা তত বেশি ভালোবাসে কথা কর এই জন্য খবরদার বিয়ের আগে কোনো ধরনের অবৈধ কোনো সম্পর্ক করা যাবে নিজেকে কন্ট্রোল করবা ঠিক আছে যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে আমার ভাইয়েরা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত তাহলে সালাত হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ানহার মানে কুরবানি করা নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন রাখছেন কইরা না বাজান গো আমার তাহলে নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা আমার ভাইয়েরা ওয়ানহার মানে কুরবানি করা মানে ত্যাগ করা উৎসর্গ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেওয়া বন্টন করা কথাকে বোঝা যায় আমরা কি করি 7 জন ভাগে একটা গরু কিনি 4 জন দড়ি ধরে টানে পেছন থেকে 3 জন ঠেলে এমন একটা গরু কিনে নিয়ে আসে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব গরুর শরীরের হাড় সব দেখা যায় এমন গরু জবাই করলে কুরবানি হবে না কুরবানির স্থান পর্যন্ত হাঁটা দেওয়ার শক্তি না কোলত করে নিয়ে যায় হুজুর বলে ভাই যে দুর্বল গাবি ভাই জবাই করি না ভাই তখন বলতে হুজুর উপরে গোস্ত না থাকলে ভিতরে গোস্ত সেট করা আছে আছে না নাই ওগুলো গোস্ত টান দিবেন এর থেকে মহাদেবপুর চলে যাবে কথাকে বুঝছেন এই জন্য ভাই খবরটা এরকম গাবি জবাই করবেন না আল্লাহ বলেন তা সুরুন নাদিরিন চমৎকার একটা গাবি জবাই করো আকর্ষণীয় হুষ্টপুষ্ট দেখতে সুন্দর কথা বলেন ঠিক না পারবেন তো শুনে যারা কুরবানি দিবেন কুরবানির ওয়াজ করার অত সময় নাই 3টা জিনিস খেয়াল রাখবেন কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার যারা কুরবানি দিবেন এক নাম্বার আপনার নিয়তটা সহি হওয়া লাগবে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল ইন্নামা আমালু বিন্নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহর খুশির জন্য কার খুশির জন্য কার নৈকট্য লাভের আশায় কিন্তু অনেকে কুরবানি দেওয়ার আগে নিয়ত করে না কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশত ঠিক তাকায় থাকবে না বাচ্চা কাচ্চার এই কষ্ট আমি দেখতে পারবো না প্রয়োজনে কিস্তি তুলে হলেও দেব আচ্ছা কিস্তির টাকা দিয়ে কুরবানি দিলে অবশ্যই কবুল হবি না এটা মিস হবি না কথা কয় না কেন হবে কিস্তির টাকা দিয়ে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে তাহলে কুরবানি ছেলে মেয়ের জন্য না জামাই বাড়িতে গোশত পারানোর আশায় না কুরবানি হলো আল্লাহকে খুশি করার জন্য আর 2 নাম্বার টাকা হওয়া লাগবে হালাল ইনকামটা হওয়া লাগবে বৈধ কথা কয় না কেন হালাল ইনকাম সেখান থেকে কুরবানি দিবেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে পছন্দ করেন কথা ক্লিয়ার শুড বি হালাল আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে হালাল হওয়া লাগবে কথা বলে ঠিক কিনা আর 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার যে রবের উদ্দেশ্যে সালাত আদায় করবেন সেই রবের জন্য কুরবানি করবেন তাহলে আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো আপনি নামাজ না পড়িয়া 2 লাখ টাকার একটা গরু নিয়ে এসে এই গ্রামের নাম কি না কথা বলো হোসালপুর
রাস্তার মোড়ে বান্ধে রাখছে মালা টানা দিয়ে। মানুষ কই কার কুরবানি? কই উত্তর পারে তালুকদারে। কই কত? কই 2 লাখ। কই তালুকদার ঠকে না, জিতছেন। তালুকদার কই ঠকার মানুষ। পিছনে যে রান দুটা জায়গা যায়, এই 2 রানে তো 4 মণ গোস্ত। যারা গরু নিয়ে আসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে, এদের কুরবানি হবে। 2 লাখ টাকার গরু কুরবানি করছে, ওই কুরবানির দিনে ফজরের নামাজও পড়েনি। ফজরের নামাজও পড়েনি। এমন কি সকাল 9টায় উঠে বিরাস ছেলতেছে। কথা কয় না কেন? ঈদের নামাজও পড়ার সুযোগ খালি কোনো মতে গোসল করে আতর লাগে একটা নতুন লুঙ্গি পরে গরুর দড়ি ধরে মফিজ দাঁড়িয়ে আছে। তোর খালি কুরবানি দেওয়া হবে, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, খালি গোস্ত খাওয়া হবে। কথা ঠিক না? ফজরের নামাজ নাই, মাঠের নামাজ নাই, দুলা ভাই গরু ধরে বসে আছে। এই রে কুরবানি দাদা রে, তোমার এই কুরবানি ওই দিন জব করা লাগে, 3 মাস আগে জব করো। কথা কয় না কেন? বলে লোক দেখানো ইবাদত বাদ দেন, ভালো হয়ে যান। আগে নামাজ পড়বেন, তারপরে কুরবানি করবেন। খালি এই ওয়াজ করে আমার মসজিদের ইমামতি চলে গেছে। আলহামদুলিল্লাহ, যে কয় টাকার বেতনের ইমামতি চলে গেছে তার কয়েক ডবল বেতন আল্লাহ ভাগ্যে জুড়ে আছে। এই জন্য ইমামতি করা মানে মুসল্লির গোলামি করা না। মসজিদে যদি সভাপতি সুদ করা হয়, মাঝে মাঝে সুদের ওয়াজ করবেন, যাতে ওই সভাপতি পদত্যাগ করতে বাধ্য। না কথা ঠিক আছে না? সুদ খাবে আর মসজিদের সভাপতি হবে, তোমার টাইম আছে? কোন সুদ করে ঘুষ করছে না, মসজিদের সভাপতি সেক্রেটারি না হয়। কথা ক্লিয়ার? আল্লাহর ঘর পবিত্র, ভালো মানুষ দায়িত্ব নেবে। কি রাগ করছে? মসজিদের মেম্বারে দ্বারা সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, পর্দার ওয়াজ করা যায়। হুজুর আমি তো এই ব্যবসার সাথে জড়িত, খামাখা এগুলো বলে আমাকে লজ্জা দিবেন না। তোমার এত লজ্জা লাগে তাহলে ভালো হয়ে যাও। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? তাহলে কুরবানি কার জন্য? ওয়ালা কি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, ওইটা আমি দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটা কবুল করব। তুমি যদি 20,000 টাকার একটা ছাগল দাও, বিশ্বাস করো বান্দা, তোমার নিয়ত যদি সহি হয়, ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আমি আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাব। তাহলে নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে আমরা কুরবানি দেব ইনশাআল্লাহ। বোঝা গেছে? অল্পতে বোঝা গেছে তো ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। ও নবী, স্যার আপনাকে লেস কাটারির বংশ বলে গো নবী, আপনি মন খারাপ করবেন না। ওই আবুল হাবের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না গো নবী। ও নবী, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি, মনের মধ্যে কষ্ট নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। আমরা সবাই রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। একটু জোরে বলেন। এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ কথা। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আমার পৃথিবীতে 200 কোটি মুসলমান, 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান। ফ্রান্সের লোকেরা যখন রাসূলের কার্টুন প্রদর্শন করলো, কার্টুন বানায়া নাকটা বেঁকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত্র পবিত্র মহান চরিত্রের অধিকারী। জলে বলেন মারহাবা। নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়ার জমিন আর কেউ আছে? আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আপনার আমার নবী কেমন দামি নবী, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেনি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন দ্বিতীয় নেতা আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছে তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো। আমার নেতা, তোমার নেতা 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। কেমন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ। আর এরা মিথ্যার ঝুরি ছিল। কথা কয় না কি বলতো? পালাবো না। আছে আছে, জোরে বলেন আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কি ফখরুল সাহেব, জায়গা দিবেন না? কথা কয় না কেন? পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল, আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক না? এই বিচারপতি মানিক আল্লামা সাঈদী হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক না? আল্লামা সাঈদী হুজুরের, এই শামসুদ্দিন বিচারপতি মানিক আল্লামা সাঈদী হুজুরের ফাঁসি রায় দিয়েছিল। আমরা চাই বিচারপতি মানিকেরও মৃত্যুদণ্ডের রায় দেওয়া হোক। এই বিচারপতি মানিক এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার একটা ভাঙ্গা বক্তা, তার রোল নাম্বার ছিল 23। আমার তালিকায় কত নাম্বার? যারা আলেমদের তালিকা করেছিল, আমরা তালিকা করার আগে ওরা জেলে ঢুকছে। কথা কোন? খেলাকা খেলাকা। পলকে রস হলক গেল, পলকে রস হলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান? কথা কয় না? হাই রে এক নেতার পাওয়ার। এই যে লতিফ সিদ্দিকী টাঙ্গাইলের এক নেতা, গত কয়েকদিন আগে
এক মাহফিলে যা বলতেছে আমি আল্লাহর কাছে দোয়া করি না, আপনারা মুনাজাতে যখন করেন আমি আল্লাহর কাছে কখনো মুনাজাত করি না, আমি কখনো আমিন বলি না, কারণ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। ক্ষমা চাও মানে কি? স্বীকার করে যে আমি অপরাধী। আমি তো কোনো অপরাধী করিনি। এই নিষ্পাপ নাকি লতিফ সিদ্দিকী? লতিফ সিদ্দিকী হজকে নিয়ে কটূক্তি করেছিল, কথা বলেন না কেন আপনারা? হজকে নিয়ে যে কটূক্তি করেছিল সেই লতিফ সিদ্দিকী আবার মাহফিলের মঞ্চে যায় কোরআনের মাহফিলে বলতেছে আমি অপরাধ করিনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। ক্ষমা চাও মানে অপরাধ স্বীকার করা। আমি তো জিনা করিনি, আমি তো চুরি করিনি, তাহলে আমি কেন মাফ চাবো? এই যে দাম্ভিকতা যে করে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যার লজ্জা লাগে, এ কি মানুষ আছে? কথা বলে। শয়তানও তো বলেছিল আমি আগুনের তৈরি আর মাটির তৈরি আদমকে সেজদা দেব। এত বছর ইবাদত করার পরেও শুধু একটা সেজদা, আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে অভিশপ্ত ইবলিস হয়েছে। কথা বলে ঠিক না? এজন্য লতিফ সিদ্দিকীকে বলবো ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, তওবা করে ফিরে আসেন। ও বলতেছে আমার কোনো গুণেই নেই, আমি কিসের ক্ষমা চাইবো? কথা বলে আমি কেন মুনাজাত করব? নবীরা ছাড়া এই দুনিয়াতে আর কেউ নিষ্পাপ দাবি করতে পারবে না? জোরে বলেন। নবীরা মাসুম, নবীদের জন্মের আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। পৃথিবীর সকল নবী নিষ্পাপ, পৃথিবীর সকল নবী জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর আব্দুল লতিফ সিদ্দিকী কি বলে? আমি ক্ষমা চাই না, আমি তো গুনাহ করিনি, আমার কোনো গুনাহ নাই, আমি এমন কোনো পাপ করিনি যে পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন। এত বড় যে দাম্ভিকতার সহিত কথা বলতে পারে, বলেন তো বাজান এর মাথা কি ঠিক আছে? আমার মনে হয় আর মাথার পুরো তার ছিঁড়ে গেছে। কথা ঠিক কিনা? এই তার ছিঁড়ে যাওয়ার কারণে আলতু ফালতু বক্তব্য দেয়। এরা সব সময় আলোচনা সমালোচনায় থাকতে চায়। কথা বলে ঠিক কিনা? তুমি কোরআনের মাহফিলে যায়া বলো আমি মুনাজাত করি না। আপনারা যখন মুনাজাত করেন বিশ্বাস করেন হাত তুলেন, আমি আমিন বলি না, আমি কখনো ক্ষমা চাই না আল্লাহর কাছে। কেন ক্ষমা চাইবো? এই যে দাম্ভিকতার সহিত আপনি কথা বলেন, এই সমস্ত লোকদেরকে মাহফিলে কথা বলতে দেয়া সুযোগ দেওয়া হবে না। কথা বলে না কেন? কারণ এরা সুযোগ পাইলে কি বলবে এরা নিজেরাও জানে না। কথা বলে ঠিক না? আর এরা যদি বক্তব্য দেয়ও দেখুন খালি উল্টা পাল্টা বক্তব্য। নিজের মুখে দাঁড়িয়ে নাই বলে আপনারা কারা কারা দাঁড়িয়ে রাখবেন হাত তোলে। নিজে নামাজ পড়ে না সে বলে কারা কারা নামাজ পড়বেন হাত তোলে। তো আগে নিজে আমল করেন তারপরে তো দাওয়াত দিবেন। কথা বলে ঠিক না? সেদিন আমাদের মুফতি আমির হামজা ভাই আপনারা দেখেছেন একটা মাহফিলে এক নেতা বক্তব্য ভুল করছেন, তো উনি ওই বিষয়টা ধরে দেওয়ার চেষ্টা করেছিলেন। আসলে যদিও প্রকাশ্যে এইভাবে বলা ঠিক না, তারপরে উনি নাকি গোপনে একবার বলেছিলেন। এই কথা বলাতে নেতা খেপে গেছে যে আমার কোরআনের আয়াত পড়া কেন ভুল ধরলো, আমি সহি শুদ্ধ করতে পারি না, তাতে আপনার সমস্যা কি? এগুলো একটা বিতর্ক সৃষ্টি করলো। এই সময় দেখবেন মাঝে মাঝে কিছু নেতা ঠিক মতো সালামও দিতে পারে না, ভাই সালাম আলাইকুম। এরা নাকি নেতা যে জাতিকে সালাম শুদ্ধ করে দিতে পারে না, বিসমিল্লাহ সহি করে পড়তে পারে না। এক নেতা মাইক ধরে বলতেছে আপনারা আমাকে এই মাহফিলের প্রধান অতিথি বানাইছেন, এজন্য আমি নিজেকে গর্ববতী মনে করছি। আপনারা নির্বাচনে ভোট দিয়ে আমাকে এলাকার নেতা বানাইছেন, এজন্য নিজেকে আমি আরেকবার গর্ববতী মনে করছি। মহিলারা পর্যন্ত নাকে কাপড় দিয়ে হাসি আর বলে আল্লাহ যেই নেতা 1 মিনিটে 2 বার গর্ভবতী হয় এ তো দেশ ভরায় ফেলবে। এদের বিরেক ঠিক নাই। এজন্য লতিফ সিদ্দিকীকে বলবো এখনো সময় আছে, পাবনায় যায় চিকিৎসা নাও। কথা বলে ঠিক কিনা? আল্লাহ জানে এই সমস্ত দাম্ভিক নেতাদের হেদায়েত দান করেন, আর হেদায়েত ভাগ্যে না থাকলে আল্লাহর যেটা ফয়সালা আল্লাহ যেন সেটাই করেন। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। মাহফিলের মঞ্চে যায় ভাব নিয়ে একটা গেঞ্জি পরে মাথার টুপি নাই, কি মশা বলে আমি কখনো ক্ষমা চাই না, আমি তো জিনা করিনি, আমি তো চুরি করিনি, আমি কেন ক্ষমা চাইবো? তা চাও না তো ঠিক আছে, এত পেশাল তোর পারতে কি বলছে? তুমি যে এত চিল্লাইতেছো গল্প বলতেছো, তোমার এই গল্প তো জাতি শুনতে চায় না। কথা বলে ঠিক না? এই সমস্ত এরা স্বৈরাচারের দোষর ছিল, আমরা এদের বিচার করব। খালি সময় একটু আসতে দেন। কথা বলে ঠিক কিনা? একজনেরও ছাড় হবে না। কথা বলে ঠিক কিনা? আজকে জাতীয় পার্টি পাল্টিবাজ একটা দল, এই জাতীয় পার্টি বলতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সরাসরি জড়িত ছিলাম না, কিন্তু যিনি বর্তমান প্রধান নাম কি আব্দুল কাদের, জিএম আব্দুল কাদের, উনি বলতেছে আমরা অনেক কষ্ট করে নামাজ পড়ে এই ছাত্রদের জন্য দোয়া করছি। ও নাকি কষ্ট করে নামাজ পড়ে দোয়া করছে। পাল্টিবাজ কারে বলে, তেলবাজ কারে বলে? এরা যদি সে সময়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট না দিত, দেশে কি নির্বাচন হইতো? এরা বারবার ভারতের বুদ্ধি শুনে সকালে একটা বিকেলে আর একটা, ভারত যা কি যে ব্রেন ওয়াশ করে আর কি যে দিতে চায়, বলে অন্য দল না আসলেও আমরা আসি। এরা জাতীয় বেঈমান, এরা জাতীয় গাদ্দার। এদের নির্বাচন করার আর কোন অধিকার বাংলাদেশে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? আর যদি অধিকার দেওয়া হয় আগে বিচার করা হবে। কথা কোন ঠিক না? এরা ছাত্র আন্দোলনের সাজিদ আর হাসনাত আব্দুল্লাহ বলতেছে আপনারা রংপুরে আসতে পারবেন না, রংপুরে ঢুকতে দেওয়া হবে না। বাপের বেটা রে, কি মশান ওদের। এজন্য জাতীয় পার্টিকে বলবো জাতীয় চাপাবাজি বন্ধ করেন। কথা বলেন, যেই পথে গেছে আপা ওই পথেই যাবে চাপা। কথা কোন ঠিক কি না? যেই পথে গেছে আপা ওই পথেই যাবে চাপা। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। আমরা বুঝতে চাই যে তোমরা আসলে কোন নৌকায় পাড়া দিয়ে এতদিন চলছিলা। জাতির সাথে তামাশা করো, শহীদের রক্ত দেখেও তোমাদের শিক্ষা হয় নাই? তোমাদের তো এত বক না কইরা, এত বড় বড় কথা না বলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত যে আমরা এতদিন যা ভুল করছি আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেন, আমরা মানুষ। কারণ জাতীয় পার্টি সুবিধাবাদ জিন্দাবাদ এটা আমরা জানি। কথা কয় না? এরা কুকিলের সুর সবসময় পরিবর্তন করে। কথা কন ঠিক না? এরা সব সময় এরকম উল্টাপাল্টা করে। আল্লাহ যেন ওদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন না? এদিকে খেয়াল করেন,
নবীজিকে গালি দেয় যারা অবৈধ জারজ সন্তান তারা। ফ্রান্সের লোকেরা শুধু গালি দিয়েছে তাই না, এই পৃথিবীর জমিনে অনেক বিভিন্ন রাষ্ট্রেই নবীকে গালি দেওয়া হয়। এই যে ভারতবর্ষের এক বেঈমান কুখ্যাত পণ্ডিত পুরোহিত, সে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে। ভারতের কোটি কোটি মুসলমান আন্দোলন করেছে, কথা বলে ঠিক কিনা? আমরা চাই যে এই কুলাঙ্গার আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছে, কুরুচিপূর্ণ কথা বলেছে, তার ফাঁসি চাই। সরে বলেন কি চাই? আমার নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগিরা। কে বলেন তো? এই ওলীদ বিন মুগিরা বিশ্ব নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করতেছে। নবীকে গালি দিলে নবী সহ্য করলেও আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিন। ও নবী, এই ওলীদ বিন মুগিরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই, এ একটা বাস্তা। নবীকে যারা গালি দেয় নাকি জারজ সন্তান। জোরে বলেন কি? জারজ। জারজ কথা কি বুঝছেন? ওলীদ বিন মুগিরা আরবের মানুষ, বাড়িতে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে, মা করবি না কোনো তাল বাহানা, বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নাকি জন্মের ঠিক নাই, আমি নাকি পিতৃ পরিচয়হীন। ওলীদ বিন মুগিরার মায়ের বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। মনে মনে ভাবতেছে এই গোপন তথ্য নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন। আরেকটু জোরে বলেন তো কে? এই ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা টাকা আছে, ব্যবসা আছে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। দেখবেন এলাকা থেকে ভাইরা যখন একটু দূরে দূরে সরে যায়, দেবরের আমদানি কমে না বাড়ে? ওই দেবরেরা ভাবির দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। মা বোন যারা শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরত্বে থাকবেন, একটা হলো দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। না না ঠিক আছে, না না দোয়া করাই ভালো, চলবে? কি করে রাত 12টা পার হয়ে গেছে, দোয়া করে দিন লিল্লাহি তাকবীর। আচ্ছা এদিকে শুনুন, মহিলারা আসছে, মা বোন যারা আসছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মা 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার ফরজ পর্দা। মা বোনদের আমল কম দাম বেশি, কথা কোন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা নামাজ জোহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের সময় হাঁসের বাচ্চার গরু ছাগল তুলবের যায় শেষ। এসার সময় সিরিয়ালের নেশায় পড়ে শেষ। স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। ওই কেরণমালা আঁকি বাকি দেখে মা বোনদের চরিত্রই শেষ। ওগুলো দেখে ক্রিমিনালি শিখছে না। না কিভাবে শ্বশুর শাশুড়িকে জামাইয়ের কাছ থেকে আলাদা করা যায়, কিভাবে স্বামীকে ঘুমের বড়ি খাওয়ায়া আর একটা বন্ধুর সাথে প্রেম করা যায়, এগুলো ক্রিমিনালি শিখতেছে। এই জন্য ওই টেলিভিশন বন্ধ করে দেন, পারবেন? কথা কেন? ওই কালো তার কেসি দিয়ে কেটে দিবেন, তাহলে এমনি ওয়াচ ছাড়াই সব চ্যানেল বন্ধ হয়ে যাবে। আচ্ছা যাই, সময় নেই, অত কথা বলবো না। রোজার বেলায় কিন্তু মা বোনেরা শক্ত, কারণ মাঝে মাঝে আপনার সাথে রাগ করে 3 দিন ভাত খায় না। কথা কেন? যদি বলেন সে বলি খাও, না খালি বাঁচবে না, আমি মরে যাই, তাতে তোমার কি? তুমি তোমার দরিয়ে ভরাও। এই জন্য মা বোনেরা কিন্তু না খায় থাকার বেলা শক্ত। মাঝে মাঝে ইমাম মুয়াজ্জিনকে বলে, হুজুর এই মাসে কোনো নফল রোজা আছে কিনা? এরা রোজা থাকতে পারে, আর ওরা মাঝে মাঝে রাগ করে ভাত খায় না, তাতে ভালো চাল বেঁচে যায়। ঠিক হয় না আপনারা? আচ্ছা 3 নাম্বার, এদিক খেয়াল করেন, স্বামীর খেদমত। এই জায়গাতে মা বোনেরা খুবই দুর্বল। কথা বলেন, স্বামীর খেদমত করা দরকার আছে না নাই? কিন্তু স্বামীর মূল্যায়ন করে না, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা অবহেলা করে, যা ইচ্ছা মুখ দিয়ে তাই বলে। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়াতে যদি আল্লাহকে বাদ দিয়া মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা করে। স্বামীর কত দাম মা বুঝেন? স্বামীকে অবহেলা করবেন না মা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ যেন মা বোনদেরকে হেদায়েত দান করেন। জোরে বলুন আমি। স্বামী যে আপনার কত দামি আপনি তো জানেন না। কিছু কিছু বউ স্বামীকে গোলাম বানায় রাখতে চায়। স্বামীকে গোলাম বানায় রাখলে আপনি তো গোলামের বউ। কার বউ? আর যদি স্বামীকে রাজা বানাইতে পারেন তাহলে রাজার রানী হয়ে সুখে থাকবেন। কথা বলে ঠিক কিনা? স্বামীকে ভালোবেসে আপনার মনের রাজা বানাবেন, স্বামীকে ভালোবেসে হৃদয়ের পুরো রাজত্ব স্বামীর হাতে লিখে দিবেন। কথা কয় না? পাগলিরা বোঝে না তো, বুঝার লাগবে। যাই আজকে রাত বেশি হয়ে গেছে, আমি আর বলবো না, কষ্ট পাইছেন? আর 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো ফরজ পর্দা। মা বোনদেরকে বোরকা পরাবেন, পর্দায় রাখবেন ইনশাআল্লাহ। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। মা বোনদেরকে পর্দায় রাখবে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমি। আমার ভাইয়েরা, ওলীদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা ছেড়ে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা গুরুগুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। আসলে তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর জন্ম দিয়েছে তোর চাচায়। কথা বলেন ঠিক কিনা? এই ফ্রান্সের লোকেরা কেন নবীকে গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো। এইবার গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগে যদি বাচ্চা জন্ম হয় ওটা বৈধ না বৈধ? তাহলে যারা অবৈধভাবে জন্ম হয় এরা নবীকে গালি দেয়। এজন্য পরিষ্কার কথা, নবীকে নিয়ে বাজে মন্তব্য করবে তারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা। এক কথাই মনে রাখবেন, নবীকে গালি দেয় যারা নিঃসন্দেহে জারজ সন্তান তারা।
এজন্য নবীর প্রতি মহব্বত ভালোবাসা থাকলে পরিষ্কার হয়ে যায়। আমার ভাইরা, কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করবো, মাকে গালি দেয় সহ্য করবো, আমার আত্মীয় স্বজনকে গালি দেয় সহ্য করবো, আমার দলকে খালি দেয় সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই সমস্ত নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াই দেবো। এরপরেও নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীজির ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। নবীজির অপমান সইবে না রে মুসলমান। আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারী নবী প্রেমিক, নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সামনের দিকে না যাই, যতটুকু আলোচনা, তো প্রচন্ড কুয়াশা আসতেছে, কষ্ট হচ্ছে আপনার না বাজান? আর না, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। না না না, আজকে রাত 12টা পার হয়ে গেছে। ঠিক আছে, সকালে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই শোনেন, শোনেন, যেই গরু দিয়া হাল চাষ করে নেবেন, যেই গরু থেকে দুধ খাবেন, তার একটু যত্ন করা দরকার আছে না? যদি বেঁচে থাকে আবার ওয়াজ শুনতে পারেন, একদিনে ওয়াজ শুনে মেরে ফেলে দেবেন। আর শোনেন, যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে বেশি বেশি কথা বলতেছে, এদেরকে আমরা বলবো একটু চুপ থাকেন। কথা কয় না কেন? এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশের মানুষ ব্যর্থ। এই জায়গায় ঠান্ডা মাথায় একটা কথা শোনেন, এক ছেলে বিয়ে করছে, বাসর ঘরে বউ বলতেছে তুমি একটু থাকো, আমি আসতেছি। এই সুযোগে ওই বাড়ির দাদি ঘরের ভিতরে ঢুকে বলতেছে, নাতি বউ, কি করবা না করবা জানি না, আমার কিন্তু তাড়াতাড়ি একটা নাতি আছে, পুতি চাই, পুতি। কথা কয় না কেন? দাদি কি চাই? পুতি, পুতি। চলে গেছে। নতুন বউ শরম পাইছে, লজ্জা আর কিছু বলে না। কিছুক্ষণ পর শাশুড়ি ঘরের ভিতরে ঢুকে বলে, বৌমা কি করবা না করবা জানি না, তবে আমার একটা তাড়াতাড়ি নাতি চাই। নতুন বউ শরম পাইছে, লজ্জা। কথা কয় না, কিছু বলা যায়। এরপরে শাশুড়ি চলে গেছে, ননদ থাকে না, ননদ ঘরের ভিতরে ঢুকে বলতেছে, ভাবি কি করবেন না করবেন জানি না, আমার একটা ভাতিজে চাই। ভাবি খালি হাসে, কি করে? নতুন বউ যে কি করবে, হাসে। সব চলে গেছে। এবার স্বামী এসে বলতেছে, বউ কি দিবা না দিবা জীবনে জানি না, কিন্তু আমি তোমার কাছে একটা তোমার মতো সুন্দরী ফুটফুটে রাজকন্যা নিয়ে চাই। তখন নতুন বউ বলতেছে, তোমাদের বংশের লোকজন কি পাগল নাকি? কেন? না, তোমরা মানে পাগলের বংশ। তোমার দাদি ঢুকে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো একটা সন্তান চাই। আমি কি বাপের বাড়ি থেকে ভ্যানিটি ব্যাগে বাচ্চা সাথে নিয়ে আসি রেডিমেড, যে চাইলে দিয়ে দিলাম? আরে ভাই, সন্তান দিতে গেলে তো একটা সময় লাগবে, 10 মাস 10 দিন, চাইলেই তোর বাচ্চা দেওয়া যায় না। কথা বলে ঠিক না? 2 মাস হয়েছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এর মধ্যে কত দাবি, রিকশাওয়ালার দাবি, আনসারের দাবি, ওয়া মুসলিমের দাবি, হিজরিয়ার দাবি, পতিতাদের দাবি, আবার পাহাড়ে যারা বসবাস করে আদিবাসী, এদেরও দাবি। দাবি শেষ হচ্ছে না। আবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদেরও দাবি। এই কুমিল্লার একটা ছেলে যুবক, ওদেরকে আবার ধরছে, ধরে বলতেছে যে তোমরা লেখছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এ জায়গায় মুসলমানকে মাইনাস করছো কেন? তোমাদের সাইনবোর্ডে তো ভুল, তোমরা আমাদেরকে মাইনাস করে শান্তি চাচ্ছ, তারপরে তো আমরা শান্তিতে রাখছি। এই যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে মুসলমানেরা, কয়জন হিন্দু মারা গেছে, কয়জন মুসলিম মারা গেছে? এই বিগত 16 বছরে এই সরকারের সবচেয়ে নির্যাতন আর জুলুমের শিকার হয়েছে আলেম ওলামা। আপনারা তো নির্যাতন জুলুমের শিকার হয় না, তো আপনারা কেন লিখলেন? এখানে লেখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ঐক্য পরিষদ, তাহলে না ঐক্য হবে। আপনারা মুসলমানকে মাইনাস করে নিজেদের অধিকার নিয়ে ব্যস্ত হয়েছেন কেন? যখন বিশ্বজিৎ নামের একটা অমুসলিম ছেলেকে বিশ্ববিদ্যালয়ের সে সময়ের ছাত্রলীগের সোনার ছেলেরা পিটায় হত্যা করছে, ওই ছেলেটা বলেছিল, ভাই আমি শিবির না, শিবির ট্যাগ লাগে হত্যা করেছিল। ও বলতেছে, পারলে ভাই আমার প্যান্ট খুলে দেখো, আমি অমুসলিম। তারপরে বিশ্বাস করেনি, পিটায় হত্যা করেছিল। তখন তো কোনো অমুসলিম সনাতন ধর্মাবলম্বী এরা তো প্রতিবাদ করেনি। কথা বলে ঠিক কিনা? এখন এত প্রতিবাদ, এত দাবি কোথা থেকে আসে? একটু অপেক্ষা করেন, এই সরকার ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে। এনারা না পারলে নির্বাচন দিবে। কথা বলে ঠিক কিনা? আর এত দাবি করলে বিগত 16 বছরের দাবি ছিল কোথায়? এখন যে মুখ ফুটে কথা বলতেছেন, এটাই তো স্বাধীনতা। এটা কি? এর আগে তো দাবি বলারও সাহস পায়নি। এই জন্য বলতে চাই, বিশেষ করে এই 2 মাসে উনি কি করবে? অনেকে বলতেছে দ্রব্যমূল্যের বাজারে আগুন। আরে ভাই, বাজারে তো 16 বছর ধরে আগুন লেগে আছে, উনি 2 মাসে কিভাবে আগুন নিভাবে? শাকসবজির দাম বেশি হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বে গতি। তো ইউনুস সাহেব কি বাড়িতে সবজি চাষ করে যে আপনি চাইলেন আর বাজারে ঢেলে দিয়ে গেল? এই জন্য আপনাদেরকে বলতে চাই, 16 বছর অনেক কষ্ট সহ্য করেছেন, আর কয়েকটা মাস সহ্য করেন। একটা সুন্দর নির্বাচন হবে, আপনার যোগ্য নেতাকে আপনি ভোট দিয়ে নির্বাচিত করবেন। আপনারা ঠিক করবেন ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কারা হবে, নেতৃত্ব কারা দিবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য অপেক্ষায় থাকেন, খালি নিয়ত সই করে বসে থাকেন, আর সময় মতো জায়গা মতো সিল মারবেন। কথা কয় না কে? হ্যাঁ, সব শাসন দেখা শেষ, আগামীতে কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর সূর্য ইসলামের সূর্য। কথা বলে ঠিক কিনা? আগামীর দিন কোরআনের দিন। কথা বলে ঠিক কিনা? বাংলার পার্লামেন্টে কোরআনের রাজ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। কারা কারা হাত তুলে দেখা? আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আই দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পড়ুয়া পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ মোবারক আলীকে কবুল করো, সহসভাপতি
জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আমার নানাকে আল্লাহ কবুল করো। প্রধান অতিথি জনাব পারভেজ আরিফিন সিদ্দিকী জনি ভাইকে কবুল করেন। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ নূর নবী। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায়, আদরের বাবার কথাকে ভোলা যায়। ওই জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। পিতামাতার কবরে জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে, আল্লাহ সকলের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এদান উসিলা করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও। আল্লাহ কেউ 5,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ টিন রড বালু সিমেন্ট, আল্লাহ যে যা দান করেছে আল্লাহ সকলে দান কবুল করো। আমার মা বোনেরা দান করেছে, আমার মা বোনদের দান তুমি কবুল করে নাও। নাম না জানা অনেক ভাইরা গোপনে দান করেছেন, আল্লাহ তাদের দানগুলো তুমি গোপনে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমরা যেন হাত তুলে ধরেছি, তোমার ঘর মসজিদ তার কিছু কাজ বাকি আছে, আল্লাহ ওযু খানার সাউনের ব্যবস্থা করতে হবে, সিঁড়ির ব্যবস্থা করতে হবে, আল্লাহ তোমার গায়বী খাজানা দ্বারা ব্যবস্থা করে দাও। আল্লাহ যুবকেরা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে হাজারো কথা সহ্য করে সমালোচনা সহ্য করে এই মাহফিলের আয়োজন করেছেন, জান্নাতের বাগান বানাইছেন। আল্লাহ প্রত্যেকটা যুবকের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো কবুল করো। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এই মাঠে কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকের আয়োজনকে তুমি কবুল করো। আল্লাহ আজকের সকলের ওঠা বসা আসা যাওয়াকে কবুল করে নাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সূরা কাউসারের যে তাফসীর যে আলোচনা হয়েছে বাস্তব জীবনে এই আলোচনার উপরে সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি আমাদের নসিবে জোটাইয়া দিও। তোমার আরশের নিচে ছায়া পাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করিও। আল্লাহ আল্লাহ আজকের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করো। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। আল্লাহ এই দেশটা কোরআন দিয়ে চলতেছে এমন দৃশ্য চর্মচোখে একবার দেখার সুযোগ করে দিও। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার তৌফিক দাও। আল্লাহ এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ এই কাফেলা আমাদেরকে শামিল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমিই জানো। আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ সারা দেশে কোরআনের কথা বলি। আল্লাহ আমার এই কণ্ঠটাকে ভালো করে দাও। আল্লাহ এই জবান দিয়ে যেন হক কথা বলতে পারি। আল্লাহ তোমার গোলামের তুমি কণ্ঠটাকে ভালো করে দাও। আল্লাহ অনেক মানুষ এখানে তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, হাজী সাহেব আলেম ওলামা হাত তুলেছে। আল্লাহ এই পছন্দের গোলামদের মধ্য থেকে যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের দোয়ার বরকতে আল্লাহ তোমার গোলামের কণ্ঠকে তুমি ভালো করে দাও। আল্লাহ আমার মিডিয়ার ভাইদেরকে এই কথাগুলো সঠিকভাবে প্রচার করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। আল্লাহ যে পরিমাণে কুয়াশা পড়েছে আল্লাহ আমাদের চলার পথকে তুমি নিরাপদ বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। হে রব্বুল আলামিন যে কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ প্রত্যেকটা যুবকের আল্লাহ এই পরিশ্রমের বিনিময়ে দুনিয়া আখিরাতে উত্তম সাজা দান করো। এই মসজিদ তুমি কবুল করো। এই মসজিদের সকল মুসল্লিদের নামাজ তুমি কবুল করো। এই গ্রামের সবাইকে আল্লাহ নামাজি বানায় দাও। মসজিদ যেমন সুন্দর করেছে এই গ্রামের মানুষদের আচরণও তেমনি সুন্দর বানায় দাও। আল্লাহ মিলেমিশে হিংসা বিদ্বেষ ভুলে বসবাস করার তৌফিক দাও। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে কোরআনের কথাগুলো শুনতে এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় আমাদেরকে কবুল করুন। হে আল্লাহ তাআলা যেদিন মৃত্যুর সময় চলে আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।